এই ঐতিহাসিক দিনে প্রথম টিকিটটা কেনার জন্য সীতাকুণ্ড থেকে আসছি। আমি সন্দীপ টাউনেই আমার বাড়ি ছিল। আমি ডাক্তার অমল দাস। তো আমরা বাঙালিরা সবসময় উপকারের কথা ভুলে যাই। এই রোডটার নাম ফয়জুল করিম সাহেবের নামে, গুপ্তাছড়া রোডটার নাম ওনার নামে করা হোক, এই প্রস্তাব আমি করি। টিকিট কাটছেন না? কত টাকা নিছে? 80 টাকা। 80 টাকা। এবং স্মৃতি হিসাবে ওই বিনাশা আর মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি বাসায়। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমি বাসে করে সরাসরি হালিশহর বিয়ের মাঠে যাইতে পারতেছি। যে আমি ফজল করিম স্যারকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের সন্দীপের জন্য এত বড় অবদান রাখছেন, তার জন্য আমাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আমি আসলে আজকে সকাল থেকে স্পিড বোটে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে 12টার দিকে দেখলাম যে মোবাইলে দেখলাম যে এনামনার মোড় থেকে লুসাই পরিবহন যাবে সরাসরি হালিশহর। তো আমি আসি এখানে এনামনার দাঁড়াইছি, দাঁড়াবার 5 মিনিট পরে ওই লুসাই পরিবহনটা ওই আপনার ফেরি কপোতাক্ষ দিয়ে সন্দীপ এনামনার মোড়ে আসি পৌঁছেছেন। তখনই আমি ওই বাসটাতে উঠে বসলাম এবং চিন্তাধারা করছে ইনশাল্লাহ আল্লাহ হালিশহর যাই ওখানে নামবো। বিশাল এক অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সন্দীপের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। আমাদের উপদেষ্টা ফজল কবির স্যারের আন্তরিক প্রচেষ্টায় আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এবং আজকে থেকে ফেরি উদ্বোধন হচ্ছে। আমি এই ইতিহাসের অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। মাননীয় উপদেষ্টা সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বপ্নেরও বাইরে ছিল, এই স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আমাদের অসাধারণ অনুভূতি, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সেই সকাল থেকে এনামনার মোড়ে অপেক্ষা করতেছি কখন বাস আসবে। আসার পরে এই বাসে করে আমি চট্টগ্রাম যাব। সেই সকাল থেকে অপেক্ষা করার পরে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, চট্টগ্রাম যাচ্ছি। এটা যে ভাষায় ব্যক্ত করা যাবে না, যেখানে আমাদের মাননীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের জন্য যে উপকার করছেন ডাক্তার ফয়জুল কবির খানের মাধ্যমে, এটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আর আমি হচ্ছি যে ডাক বিভাগের একজন সহকারী পরিদর্শক। আমি আজকে মানে এখানে যে কিভাবে ভাষায় ব্যক্ত করতে পারবো না যে কি আমাদের জন্য যে উনি কি পরিশ্রম করে আমাদের যে উপকার করছেন। আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এখনো স্বপ্নই মনে হচ্ছে। যখন আমি এনামনাহাট থেকে উঠতেছি, মানুষের কোলাহল, আলাপ আলোচনা শুনছি, তখন আমি এক পর্যায়ে বলেই ফেলছি যে এখন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। না, আসলে অনেক কষ্ট করছি তো, কারণ চিটং ঢাকা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে হয়। কি পরিমাণ কষ্ট, সেই কষ্ট এখন মনে হয় লাঘব হবে। আর এজন্য এখানে যারা সংযুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।